উন্নয়ন কাজ শুরু না হতেই অন্তত ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তুতি নিতে শুরু করেছে বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চলে। এতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোরও বড় সুযোগ হাতছানি দিচ্ছে। তবে তা নিশ্চিতে অভাব রয়েছে সরকারের প্রস্তুতির। ফলে সংশয়ের মধ্যে রয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থ বজায় রেখেই সাজাতে হবে বিনিয়োগ পরিকল্পনা। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন এবং রাব্বি হাসান। কর্ণফুলীর তীরে সবুজ বিস্তৃত এই প্রান্তরেই ধীরে ধীরে গড়ে উঠবে আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প কারখানা, দীর্ঘমেয়াদে যেখানে বিনিয়োগ ছাড়াতে পারে বিলিয়ন ডলার। চীনা বিনিয়োগকারীদের জন্য পুরোদমে প্রস্তুত হচ্ছে আনোয়ারার প্রায় ৮০০ একর জায়গা, যেখানে চ্যালেঞ্জ রয়েছে আগামী ১.৫ বছরের মধ্যে কারখানা চালু করার। এরই মধ্যে $৫০ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীনা ৩০টি কোম্পানি। প্রশ্ন হলো, এই বিনিয়োগে কিভাবে উপকৃত হবে বাংলাদেশ? চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে, সেইটার ভিত্তিতে তারা যে পণ্য উৎপাদন করবে সেই পণ্যগুলো আমরা স্থানীয়ভাবে ব্যবহার করতে পারি, অথবা সেটা আমরা এক্সপোর্টও করতে পারি। স্থানীয়ভাবে ব্যবহার করতে পারলে তাহলে সুবিধা হলো আমাদের ইম্পোর্ট কমে আসলো, আমরা ভ্যালু অ্যাড করলাম, আমাদের কর্মসংস্থান তৈরি হলো। আমাদের যে নিজস্ব যে কাপড় পণ্য আমরা উৎপন্ন করি সেটা কিন্তু আমাদের অতিরিক্ত আছে। এখন একই পণ্য যদি এখানে তারা উৎপন্ন করে আমাদের সঙ্গে কম্পিটিশন হয়, এটাতে কিন্তু আমাদের স্থানীয় মিলগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারকে কিছু মনিটরিং করতে হবে যে আমাদের নিজস্ব মিলগুলো দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য যেটা প্রয়োজনীয় করার সেটা যেন সুরক্ষা করা হয়। মূলত চীনা বিনিয়োগের প্রতিশ্রুতি থেকেই শিল্পাঞ্চলটির উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার, যেখানে ব্যয় হবে ৪,৫০০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল বাস্তবায়ন হলে এমন একটি দৃশ্য দেখা যাবে, যেখানে শুধু শিল্প কারখানা নয়, মানুষের বসবাস উপযোগী সব ধরনের অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। ঠিক করা আছে খাতভিত্তিক অগ্রাধিকারও। গেল বছর যুক্তরাষ্ট্রের বাজারে নতুন করে উচ্চ শুল্কের চাপে পড়ে চীন। ফলে সুবিধাজনক দেশে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন দেশটির উদ্যোক্তারা। আবার উচ্চ বেতন ভাতার কারণে সরে যাচ্ছেন সস্তা পণ্য উৎপাদন থেকেও। ফলে বিনিয়োগে গতি আনার পাশাপাশি দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আমাদের যে গ্যাপটা আছে বর্তমানে মনে করেন 18 থেকে 20 বিলিয়ন ডলার, এটা যদি এই ধরনের যদি তারা এখান থেকে পদক্ষেপ নেয়, ওইখানকার কিছু কিছু ফ্যাক্টরি এখানে শিফট করে বা এখানে নতুন ফ্যাক্টরি করে ওনাদের পণ্যগুলি যদি এখান থেকে তারা নিয়ে যায় এবং নিয়ে গেলে আমার মনে হয় যে এখানে কিছু আমাদের যে বিরাট গ্যাপটা আছে এই গ্যাপটার কিছু আমরা হয়তো সমতা আনতে পারবো। চায়নার নিজস্ব একটা মার্কেট আছে, যেটা অত্যন্ত একটা বড় মার্কেট। আমরা সেইখানে 99% প্রোডাক্ট ডিউটি ফ্রি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তেমন ভালো করতে পারি নাই। আর আরেকটা হলো, চায়না নিজেও তো ধরেন একদিকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে তারা বড় ফাইন্যান্সিয়ার, আবার তারা নিজেরাও ফরেন ইনভেস্টর, অনেক দেশে বড় বড় তাদের ইনভেস্টমেন্ট আছে। তো এই সবগুলো জায়গাতেই কিন্তু বাংলাদেশ বেনিফিটেড হতে পারে। যে বর্তমানে যে ট্রেড প্রোটেকশনিজম চালু হয়েছে জিও পলিটিক্সের দ্বারা প্রভাবিত হয়ে, সেখানে চায়নাকে কেন্দ্র করে অনেক ধরনের ট্যারিফ অ্যান্ড আদার ট্রেড মেজার্স আসছে। সেগুলোকে বিট করতে গিয়ে বা সেগুলোকে বাইপাস করতে গিয়ে কিন্তু চাইনিজ এন্টারপ্রাইজ বা এক্সপোর্টার্সরা তাদের বিভিন্ন অপারেশন অন্যান্য দেশে নিয়ে যেতে পারে, যাদের উপর তেমন কোনো রেস্ট্রিকশন নাই, এবং সেখানে কিন্তু বাংলাদেশ অন্যতম। শিল্পাঞ্চলে জমি ইজারা ও উন্নয়ন চুক্তি হবে BCEIZ কোম্পানির সঙ্গে, যেখানে বেজার শেয়ার 30% আর বাকিটা CRBCর। রাকিব হোসেন, 71, আনোয়ারা, চট্টগ্রাম।